হ্যালো এভরিওয়ান, আই এম আত্রি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকোজ আত্রি। আজকে নিয়ে এসেছি মহাশিবরাত্রির একটি সুন্দর পারিবারিক ব্লগ। আপনাদের সবাইকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা রইল। আর এভরিডে ইকোজ আত্রের পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। সবাই আপনারা খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজ আপনাদের বাড়িতেও নিশ্চয়ই পুজো হচ্ছে। আমাদের বাড়িতেও প্রতি বছরের মতো এই বছরও মহাশিবরাত্রির পুজোর আয়োজন করা হয়েছে। তাই ভাবলাম আপনাদের সাথেও একটু আমার পুজোর অভিজ্ঞতা, পুজো কেমন করি সেটুকু একটু ভাগ করে নিচ্ছি। পুজো শুরু করার আগে আমাকে যেতে হয়েছিল রান্নাঘরে গিয়ে মেথি পরোটা বানাতে হবে। সেই মেথি পরোটা, আজকে তো রিদ্ধি স্কুল ছুটি, আর আমার হাজব্যান্ড জিতুও যাবে অফিসে, ওর পুজো হয়ে গেছে, তাই ওকে মেথি পরোটা দিয়ে আর পালক পনির এক পাশে বসিয়েছি। সেই সমস্ত করে ওকে মোটামুটি অফিস পাঠিয়ে দিতে হবে। আর আরেকজন তো আজকে স্কুল ছুটি, তাই আমার সাথে আজকে পুজো করবে। চলুন, ওর পাপাকে আগে অফিসের জন্য পাঠিয়ে দিয়ে তারপরে আমি পুজোর কাজ শুরু করব। ওর পাপার পুজো দেওয়া হয়ে গেছে। এরপরে রিদ্ধিকেও দিয়ে দিলাম পালক পনির আর হচ্ছে কি যে মেথি পরোটা আর কালো জাম তার খুব ফেভারিট। যেমন আমার মায়েরও ভীষণ পছন্দ, সেরকম রিদ্ধিরও পছন্দ এবং আমারও পছন্দ। রুটি বা পরোটার পর একটা কালো জাম বা একটা পান্তুয়া বা কোনো হোক একটা মিষ্টি, রসের মিষ্টি আমার চাই, খেতে ভীষণ ভালোবাসি। এরপরে আমিও স্নানটা সেরে নিলাম। স্নান টান সেরে এরপরে ফ্রেশ হয়ে ভালো জামা কাপড় পরে ঝটপট করে গাছের কতগুলো ফুল ফুটেছিল, কয়েকটা ফুল ওর পাপা তুলেছে আর কতগুলো রেখে দিয়েছে। সেই ফুলগুলো আবার তুলে নিয়ে এসে এরপরে ভালো করে রেডি হয়ে পুজোর বসবো। শাখাপলাগুলোও বার করলাম। আজকে শিবরাত্রি বলে কথা, এমনি সময় সব সময় পড়া হয়ে ওঠে না, তাই পুজো পাশার দিনগুলোতে পড়ে নিই, আমি পরেই পুজোটা দিই। তো এই দেখুন, পুজো শাঁখাপালা পরে নিয়েছি আর এখানে সিঁদুর রয়েছে। আর সিঁদুর পরে মোটামুটি একটু ঝটপট করে রেডি হয়ে যাব। রেডি হয়ে গিয়ে পুজোতে বসতে হবে। আজকে আর অফিসটা করিনি, অফিসটা থেকে ছুটি নিয়ে নিয়েছি, সিক লিভ নিয়েছি, বুঝেছেন। তা নাহলে এই উপোস করে সারাদিন হচ্ছে কি যে পুজো পাশা তার সমস্ত আচার ব্যবস্থা করে আর টানা যায় না। সারাটা দিন টানতে টানতে বড্ড কষ্ট। তাই আজকের দিনটা হচ্ছে সিক লিভ। অফিসে পাঠিয়ে দিয়েছি জিতুকে। জিতুও বলেছে যে আজকে তাড়াতাড়ি একটু আসবে। চলুন, আমিও রেডি হয়ে গেছি, এরপরে পুজোর ব্যবস্থা করব। সকালবেলায় উঠে স্নানটা তো সেরে নিজে নিয়েছি। এরপরে তো শিব বাবারও স্নানের জল তৈরি করতে হবে। তাই এখানে জল আর তার সাথে একটু গঙ্গা জল মিশিয়ে আর ফুল দিয়ে তৈরি করলাম স্নানের জলটা। আর তার সাথে গঙ্গা জল, মধু, দুধ, দই, ঘি, অগরু আর গঙ্গা জল তো বললাম, সব কিছু সুন্দরভাবে মিশিয়ে, ডাবের জল মিশিয়ে আর শিবলিঙ্গকে স্নান করালাম। এখানে রিদ্ধি ভীষণ আজকে হেল্প করে দিয়েছে। চন্দন বাটা, জিনিসপত্রগুলোকে হাতে হাতে এগিয়ে দেওয়া, অনেক কাজ করে দেয়। তো এই সমস্ত কাজগুলো করে দিলে একটু তো সুবিধা আমারও হয়, হাতের কাছে সব কিছু পেয়ে যায়। এই যে প্রথমে চন্দন দিলাম, তারপরে মধু, দুধ, দই, ঘি, অগরু সব কিছু দিয়ে সুন্দরভাবে হচ্ছে বাবাকে আগে স্নান করাবো। আমাকে এইভাবে করতে দেখে জিয়াও বলে উঠল, আমিও করব মাম্মা। আজ ওর স্কুল ছুটি, তাই আমার সাথে বসে বসে সেও পুজো করলো আর আমাকে সাহায্যও করলো। আর বাচ্চারা তো কাদার মাটির মতন হয়, যেমনভাবে গড়বেন ঠিক সেই রকমভাবেই গড়ে উঠবে। সেই যে ছাঁচে ফেলবেন সেই ছাঁচেই বড় হবে। আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, আজকে জিয়া আমার কাছ থেকে শিখছে। এটাই তো পরম্পরা। এইভাবেই হচ্ছে কি যে আমরা বাবা স্নান করিয়ে দিলাম। স্নান করে স্নানের জল থেকে তুলে তাকে গা মুছিয়ে দিয়ে এরপরে আসনে বসাবো। এরপরে আমার বাবাজিকে বসিয়ে দিলাম উত্তর দিকে মুখ করে। আর রুদ্রাক্ষের মালাটা তো আপনারা দেখেইছেন, ওটা আগে পরিয়ে দিলাম। অ্যাকচুয়ালি আমার বাড়িতে যখন প্রথম গৃহপ্রবেশ হয় তখন ঠাকুরমশাই এসে বলেছিলেন শিব ঠাকুরকে সবসময় উত্তর দিকে মুখ করে রাখতে হয়, বসাতে হয়। তাই সেই মতনভাবে বসিয়ে দিলাম। আর সবার আগে আমার গপুকে একটু প্রসাদ দিয়ে গেলাম। গপুকে আগে পুজো দেওয়ার পর ধীরে ধীরে বাবাকে প্রসাদ নিবেদন করলাম। আর তার সাথে এই বেলপাতা, ধুতরা ফুল, আকন্দ ফুল দিয়ে যেমনটি সুন্দর করে সাজিয়ে দিতে হয় ঠিক সেরকমভাবেই সাজিয়ে দিলাম। আর মনে মনে
মন্ত্র বলতে থাকলাম, ওম নমঃ শিবায়। আরও কিছু মন্ত্র আছে, বই আছে, সেগুলো আর এত বিস্তারিতভাবে আর সেখানে দেখালাম না। পুজোর সব সামগ্রী একেবারে পরিপাটি করে সাজিয়ে রেখে আর খুব ভালোভাবে পুজো করলাম। যতটুকু আমার সামর্থ্য সেইটুকু অনুযায়ী পুজো দিয়েছি আমি আর ঋদ্ধি দুজনে মিলে। আমি যা করব তাই জিয়াকে করতে হবে, সেটা তো খুব ভালো কথা, কিন্তু জল ঢালতে গিয়ে চারিদিকে ছড়িয়েছে, আর ছড়ানোর পর আমার কাজটা আরও বাড়ালো। যাই হোক, পুজোটা সেরেছে। এইভাবে আমরা ফুল দিয়ে সুন্দরভাবে মা মেয়েতে পুজো করলাম। পুজো করতে সবসময়ই আমার খুব ভালো লাগে, এক অদ্ভুত শান্তি মনের মধ্যে কাজ করে, জানেন, আমার তো তাই মনে হয়। আজকে শিবরাত্রি, শিবরাত্রির উপোস পুজো সমস্ত কিছু সারতে না সারতেই কাল আবার লক্ষ্মীবার। লক্ষ্মীবারে লক্ষ্মী পুজো তো হবেই, তার উপরে সাই বাবার পুজো, তার উপর আবার আমাবস্যা রয়েছে। আমাবস্যা পুজো মানেই আমার এখানে অনেক মায়েরা আছেন, সব মায়েদের একসাথে পুজো দেব। আমাবস্যা পুজো সব ঠাকুরেরই পুজো হবে, কিন্তু সেই পুজোতেও একদম নিরামিষ খাওয়া দাওয়া সমস্ত কিছু ভেবে রাখতে হবে। যেটুকু জানি সেইটুকু দিয়ে সুন্দরভাবে পুজো শেষ করলাম। পুজো শেষ করার পর প্রসাদ গ্রহণ করে আমি গেলাম রান্নাঘরে। খুব খিদে পেয়েছিল। আজ আমি খাবো সাবুদানার পোলাও। সাবুদানার পোলাও আর ঋদ্ধি খাবে। ঋদ্ধির জন্য ভাত আছে, সবজি আছে, সব কিছু নিরামিষ কিন্তু। আর অফিস থেকে তো সিক লিভ নিয়েই নিয়েছি আজকে, তাই উপোস করে সারাটা দিন টানা একদম সম্ভব নয়। সাবুদানার পোলাও বানানোর জন্য আমি কড়াই প্রথমে তেল নিয়ে নিয়েছিলাম, জিরে ফোড়ন দিলাম, আর একটু কাজু কিশমিশ হালকা করে ভেজে তুলে রেখে নিয়েছি। আর এই যে সবজিগুলো দেখলেন, এই সবজিগুলো আগেই ভেজে রেখে দিয়েছিলাম। আর পরিমাণ মতন নুন, চিনি আর একটু আদাকে গ্রেড করে দিয়ে দিয়েছিলাম, জিরে গুঁড়ো দিয়েছিলাম। আর তার সাথে খুব ভালো করে ভেজে টেজে আর ওই ওভারনাইট সোক করা বড় দানার যে সাবুগুলো হয় সেই সাবুগুলোকে দিয়ে দিলাম। দিয়ে বেশিক্ষণ নয়, ওই 3-4 মিনিট কি 5 মিনিট এপাশ ওপাশ উল্টে ভালো করে একটু ভেজে নিয়ে তুলে দিলেই বেশ হয়ে যাবে। সাবুদানার পোলাও খেতে বেশ ভালো লাগে। এই সাবুদানার পোলাও আপনি রেগুলার খেতে পারেন, তাতে আপনার ওয়েট হয়তো বাড়তে পারে, কিন্তু ফ্যাট কোনো দিনও বাড়বে না। সাবুদানা নিজেই হচ্ছে 0 ফ্যাটের জিনিস। এটা কিন্তু খেতে খুব ভালো, হেলদি খাবার দাবার। চলুন, আমি খাচ্ছি সাবুদানার পোলাও, আর জিয়াকে বললাম ভাত ডাল এগুলো সব সবজিপাতি ছিল নিরামিষ, কিন্তু তার ওই পাশের প্রীতি আন্টি সে হচ্ছে জানতে পেরে তাকে দিয়ে গেছে মাছের ভাজা আর মাছের কারি। তাই ও আজকে খুব খুশি। বাচ্চা মানুষ, ও খাক, কিন্তু আমি আর আমার হাজবেন্ড দুজনেই আজকাল 2 দিন পুরো নিরামিষ খাবো। জিয়ার স্কুলের প্রজেক্ট ছিল স্যাটেলাইট, ও নিজেই বানিয়েছে মডেলটা। তাই একটা অ্যান্টেনা বানাতে হবে, যেটা কিছুতেই ও শেপ নিয়ে আসতে পারছে না। এই দেখুন, এটা খুব সুন্দর বানিয়েছে, নিজেই সব কিছু বানাচ্ছিল। আমি কিন্তু এক দণ্ড হেল্প করে দিইনি, খুব ভালো করেছে। কিন্তু ওই অ্যান্টেনাটা বানাতে পারছিল না বলে আমাকে বলছিল, মাম্মা এসে একটু অ্যান্টেনাটা স্কেচটা করে দাও, তাহলেই আমি পরে ওটাকে কাটিং করে বসিয়ে দেব। সত্যিই দারুণ হয়েছে। দেখুন, বাচ্চা মানুষ নিজের হাতে যেটা বানিয়েছে সেটাই ভালো। আমার তো কোনো হেল্প নেয়নি, সেটাই দেখে আমার খুব অবাক লেগেছে। সত্যি আমি ভীষণ অবাক হয়ে গেছিলাম, আর ভাবছিলাম একটু সাহায্য করে দিলে কি হতো। ও নিজেই বললো কি যে দরকার নেই, কিন্তু এইটুকু শুধু সাহায্য করে দাও অ্যান্টেনাটা বানানোর জন্য। কিন্তু একদম নিজে করেছে। তাই ওকে শিব বাবার আশীর্বাদ দিলাম, যাতে ভবিষ্যতে আরও ভালো করতে পারে, শিব বাবা যাতে আশীর্বাদ দেন। এই দেখুন, দেখেছেন আউটপুটটা হবে এটা। এই হয়েছে স্যাটেলাইট, এটা স্কুলের প্রজেক্ট, কালকে স্কুলে নিয়ে যাবে। সুন্দর বানিয়েছে বলুন। আজকে অফিস ছিল না বলে দুপুরবেলায় টানা 2.5 ঘন্টা খুব ঘুম দিয়েছি। আদারওয়াইজ দুপুরবেলা ঘুমানোর তো সুযোগ হয় না। আজকে ঋদ্ধিও বাড়িতে ছিল, ওকে স্কুলে আনতে যাওয়ারও ব্যাপার ছিল না, খুব ঘুমিয়েছি। আর এরপরে সন্ধে আরতি আর ধূপ ধুনো এগুলোও তো দেখাতে হবে। শিবরাত্রি সন্ধেবেলা বলে কথা, আবার মন্দিরেও যাব। এখন যাচ্ছি আমার তুলসী তলায় প্রদীপ দেখাতে। বাইরেই রেখেছি তুলসী মঞ্চ বা তুলসী গাছটা যেটা থাকে সেটা আমার বাইরে রাখা আছে, তাই প্রতিদিন আমি বাইরে গিয়েই তাকে পুজো দিয়ে আসি। সন্ধে হলেই ঘরের প্রতিটি কোণে সন্ধ্যাবাতি, ধূপ ধুনো সব কিছু জ্বালিয়ে দিলাম। ঘরের পরিবেশে একেবারে
পুজো মণ্ডপের মতো লাগছিল। আর ওই ধূপধুনোর গন্ধ যেটা আসে সেটাতে না আমি একদম যেন মাতাল হয়ে যাই। আমার খুব ভালো লাগে ধূপধুনোর গন্ধ। আর যখন ধুনো জ্বালাই তখন তো ধুনো জ্বালিয়ে চারিদিকে বন্ধ করে দিয়ে আর আমি বাড়ি থেকে চলে যাই, বেরিয়ে যাই মানে হয়তো নিচে হাঁটতে গেলাম বা কোথাও সবজিপাতি বাজারপত্র এটা ওটা আনা, এগুলো আনতে চলে যায়। ঘরের মধ্যে ওই ধূপের গন্ধটা থাকে, ধুনোর গন্ধটা থাকে, ধোঁয়াটা থাকে, বেশ ভালো লাগে। দীপ, ধূপ, ধুনো, কর্পূর সকলের গন্ধে একদম আমার ঘর মোমো করছে, মানে সুগন্ধ ছড়িয়ে পড়েছে চারিদিকে। মনে হলো যেন পুরো ঘর শিব বাবার আশীর্বাদে পবিত্র হয়ে গেছে, আর তাই যেন পবিত্রই হয়ে যায়। এইভাবে সন্ধেটা কাটলো। এরপরে জিতু অফিস থেকে ফিরলে ওকে সাথে সাথে প্রণাম করে নিলাম। সে তো আমার আসল শিব বাবা, বলুন, তাকে তো প্রণাম করতেই হবে। তাই প্রণামটাও সেরে নিয়ে এরপরে মন্দিরের পথে এগিয়ে গেলাম। এখানে শিব মন্দিরও রয়েছে, কিন্তু আমরা প্রথমে গেলাম নন্দীশ্বর মন্দিরে। নন্দীজিকে এখানে খুব সুন্দরভাবে পুজো করেছেন। নন্দীজিকে প্রণাম করে তারপরে শিব ঠাকুরকে প্রণাম করতে যাব। আর এই মন্দিরগুলোর ওনার হচ্ছে একজনই। তাদের কাছে পারমিশন নিয়ে এখানে প্রতি বছর এই প্রেস্টিজে বা তার আশেপাশের প্রত্যেকেই প্রতিদিনের এখানে নিত্য পুজো হয়। আর প্রতিবার এখানে এসে শিবরাত্রির দিনকে খুব সুন্দরভাবে সবাই জল ঢালে, নিজের মতন করে পুজো করতে পারে। অন্যান্য জায়গায় যেমন মন্দিরে প্রচণ্ড ভিড়, পা রাখার জায়গা নেই, আর তাছাড়াও শিবলিঙ্গকে ছুতেও দেয় না আর সেইভাবে পুজো করতেও দেয় না। এখানে কিন্তু এই একদম যেখানে ঠাকুর মশাই দাঁড়িয়ে আছেন ওইখানে এই এত সুন্দরভাবে মন্ত্রোচ্চারণ করছিলেন আর এত সুন্দরভাবে পুজো আমরা দিতে পেরেছি যে কিছু বলার নেই। প্রত্যেকেই ওখানে দুধ দিলাম, ফুল দিলাম, ফল দিলাম, খুব সুন্দরভাবে পুজো করলাম একদম নিজের মতন করে। একদম আমি মানে ছোটোর থেকে যেরকম মাকে দেখে এসেছি, আমাদের মেদিনীপুরে যেরকম মা পুজো দেয়, যেরকম ওখানে শিবলিঙ্গকে ছুতে পারে, ছুঁয়ে প্রণাম করে ভালো করে পুজো দেয়, এখানেও ঠিক সেই রকমভাবেই পুজো দিলাম। আর এইখানকার অ্যাড্রেসটা বলেছিলেন কাকিমা, আমার যে কাকিমাকে আপনারা বহুবার আমার ব্লগে দেখেছেন, অন্তু আর তার মা কাকিমা, সেই কাকিমাই এখানে আমাকে বললেন কি যে এখানে চলে এসো, এখানে একদম আমরা নিজেদের মতন করে পুজো দিই। আর এখানে ভোগ বিতরণও হচ্ছিল। ওনারা ভোগ সব বানিয়ে নিয়ে এসেছিলেন আর সবাইকে ডিস্ট্রিবিউট করছিলেন। এই মন্দিরটা একটা বাড়ির মধ্যে হওয়ায় বিশাল একটা ভিড় ছিল না, গুটি কয়েক লোকের আনাগোনা ছিল, কিন্তু খুব শান্তিতে পুজো দেওয়া যাচ্ছিল। তাই শান্তিতে পুজো করতে পেরে খুব ভালো লাগলো। আর ঠাকুরমশাইও খুব সুন্দরভাবে শিবরাত্রির পুজো শেষ করলেন। আর আমরা সবাই শিব বাবার কাছে মনের ইচ্ছা প্রার্থনা করলাম আর এখানে প্রসাদ গ্রহণ করলাম। এরপর ভক্তদের সেবা করেও খুব ভালো লাগলো। শিব ঠাকুরের আশীর্বাদ নিয়ে এরপরে যাতে বাড়ি যেতে পারি। আর এই মন্দিরটা এত সুন্দর একটা পরিবেশে রয়েছে যে কি বলবো, খুব ভালো লাগছিল। এখানে মন্দিরটা মানে একটা বাড়িতে রয়েছে, যার জন্য এর আশেপাশের যে বাড়িগুলো রয়েছে বা আশেপাশের লোকজন তারা জানেন। তাই এখানে প্রত্যেকে সন্ধেবেলায় পুজো দিতে এসেছিলেন, অভিষেকম দেখলেন এবং সবাই মিলে প্রসাদ গ্রহণ করে সবার সাথে বসে প্রসাদ খেতেও কিন্তু খুব ভালো লাগছিল। আর ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছিল, পাশে একটা মাঠ আছে, সেই মাঠের ছোট ছোট বাচ্চারাও কিন্তু পা হাত ধুয়ে ফুল আর মিষ্টি আর ধূপ নিয়ে ঠাকুরকে পুজো দিয়ে এখানে সবার সাথে ভোগ গ্রহণ করেছিলেন। সেটাও কিন্তু খুব ভালো লাগলো। তাই ওর বাবাকে বললাম এর পরের বছর আমরাও প্রসাদে কন্ট্রিবিউট করব আর প্রসাদ বানিয়ে নিয়ে এসে প্রসাদ বিতরণ করব। সমস্ত কাজগুলো করতে আমার বেশ ভালোই লাগে। কাকিমা একা একা বেচারা কাজ করছিল, তাই আমার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি বাকিজনদেরকে দিয়ে দিলাম। আমি আর কাকিমা দুজনে মিলে সবাইকে খাবার, হালুয়া, রাইস আর একটা করে বানানা, আর তার সাথে ছিল মাইসোর পাক মিষ্টি। এই জিনিসগুলোকে গুছিয়ে পরিপাটি করে প্রত্যেককে দিতে বেশ ভালো লাগছিল। আর এইটুকু সেবা তো ভক্তদের করাই যেতে পারে, বলুন। সত্যি কথা বলতে আজকের দিনটা সত্যিই অসাধারণ কেটেছে। তবে কালকে আবার অমাবস্যা পুজো রয়েছে, লক্ষ্মী পুজো, তাই তারও একটা প্রস্তুতি নিতে হবে জানেন। চলুন
আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর শিব বাবার আশীর্বাদ যেন সবসময় আপনাদের সবার ওপরে থাকে, আর আমারও সংসার যেন ভালোভাবে চলতে থাকে। ওম নমঃ শিবায় বলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার একটা নতুন ব্লগের সাথে। খুব তাড়াতাড়ি নিয়ে আসবে আত্মীয় নতুন ব্লগ। চলুন তাহলে, টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।